ইউটিউবে ওটা নিচ্ছে না, ওই জন্য জিজ্ঞাসা করছি টাইটেল কি। বলেন ইউজার নেম বলেন। সিয়াম এসিও এমডি সিয়াম ঠিক ছিল। সিয়াম ওয়াইএম আর কিছু এই যে রিভিউ কয়টা? 5 স্টার 2টা। তাহলে কোনটা আপনার গিগ? এটা সবার উপরে দিয়েছি 3000 প্লাস রেশিও ব্যাকলিং করতে। কই 3000? টাইটেলে 3000 প্লাস লিখেছেন, ইমেজে লিখলে কি কষ্ট হয়ে যেত? ইমেজ স্যার একটা করেছিলাম, ওটাতে ছিল, কিন্তু ওটা হচ্ছে ইমেজ স্পেলিং ভুল দেখাচ্ছে, ডিজাল করে দিয়েছিল। ঠিক আছে, কিন্তু ইমেজেও 3000 প্লাসটা লিখে রাখলে বা 3000 লিখে রাখলে আরো ভালো দেখাবে গিগটা। গিগটা দেখতে আরো ভালো লাগবে এবং পারচেজ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। চেঞ্জ করে দিন ইমেজটা, বা এই যে এই জায়গাতে বর্ডার করে 3000 লিখে দিবেন, 3000 ব্যাকলিং এভাবে। স্যার এই গিগটা আমি বুঝতে পারিনি, এটা কি ইউটিউবে? এই গিগটা বুঝতে হলে আপনাকে এটা ক্লাস বুঝতে হবে প্রথমে। দেখেছেন? দেখেছি, এবং আমি ওই যে ইউটিউব ব্যাকলিং জেনারেটর ওইটা দিয়ে আমি বাসায় প্র্যাকটিস করেছি। এবং ওয়েবসাইট ব্যাকলিং জেনারেটর দুইটাই দিয়েছিলাম। ওয়েবসাইটটা করা হয়নি, ইউটিউবটা শুধু করছি। এখানে কিন্তু ইনি ওয়েবসাইটটাই দিয়েছে। তো জেনারেটরের মাধ্যমে যে ব্যাকলিং গুলো জেনারেট হচ্ছে সেটা সেল করার ওয়ে এই গিগটা, শুধুমাত্র ম্যানুয়াল না, জেনারেটরের মাধ্যমে। আমরা যে গত ক্লাসে জেনারেটরের মাধ্যমে যে ব্যাকলিং জেনারেট করলাম, শুধু এটা। আর গিগ দিয়েছি কেউ? নাফি? আচ্ছা, আর কারো? ইউটিউবে নিয়েছে? ভিউ কতটা? স্যার আমার কিওয়ার্ডটা দেখেন ছিল, যদি ওটা কোনো সমস্যা। আপনাদের গিগ দিতে বলছিল স্যার? জি ম্যাম, সবাইকে বলা আছে। এই সকল না নিতে পারে যখন আপনি ইউটিউব আর্টিকেল সাবমিশনে স্যার ওখানে সাবমিট কথা দিলে নেয়, সাবমিশন নেয়, সাবমিশন নিচ্ছে না। এটা একটু আসলে আইকিউ খাটাইতে হবে। আইকিউ বলতে এগুলো ম্যাডাম, যখন কোনো কেউ গিগ পাবলিশ করবে তখন তাকেও একটু এগুলা ফিল করার চেষ্টা করতে হবে। জি, যে এটা দেখি চেঞ্জ করে দিলে কি হয়, জাস্ট এই ট্রাইটা, তাহলে পরে আবার গিগ এডিট করতে যায়, এরা আর্টিকেল লিখাইলে না, তখন আর্টিকেলের পরিবর্তে কি দিব স্যার? আচ্ছা, আর্টিকেল লিখাটাই নিচ্ছে না, আর্টিকেলও নিবে না, সাবমিশনও নিবে না, এরকম ওরা ইয়া দিচ্ছে। আচ্ছা, এই যে ম্যাম পর্যন্ত বলে দিচ্ছে যে কন্টেন্ট দেবেন, এবং ম্যামের কিন্তু অনেক এক্সপিরিয়েন্স আছে এগুলো বিষয়ে। হ্যাঁ, আচ্ছা, তো কন্টেন্ট যেটা আর্টিকেল সেটা স্যার আমার কিন্তু একটা গিগও রিমুভ করে দিয়েছে, আর্টিকেল করতেই পারে, সেটাও স্বাভাবিক। হ্যাঁ স্যার অ্যাকাউন্ট নষ্ট হবে না, সে ভালো এক্সপার্ট হতে পারে না। না ঠিক আছে এটাও, এবং অ্যাকাউন্ট শুধু নষ্ট এবং গিগ যাদের রিজেক্ট হবে না তারাও হতে পারবে না। প্রবলেম হবে, সলভ করেন, তাহলে আপনি জেনে গেলেন বিষয়টা এমন। এবং ক্লায়েন্টের যাই ক্ষতির কারণ হতে পারবেন না, বা দেখা যাচ্ছে ক্লায়েন্টের সাথে কোনো ঝামেলা হয়নি, তবে ফ্রিল্যান্সার হওয়া একটু কষ্টকর। হ্যাঁ, ঝগড়া করতে হবে, আপনি যত ঝগড়া করবেন তত এক্সপিরিয়েন্স বাড়বে আপনার। ওকে, এবং ঝগড়া আপনাকে করতে হবে না, আপনার কাজের প্রেক্ষিতে অটোমেটিক আপনার সাথে সৃষ্টি হয়ে যাবে। ওকে, তো তখন আরেকটা অন্য লেভেলের এক্সপিরিয়েন্স হবে, ওইটাও দরকার আছে, ভয় করা যাবে না ওইটাকে। বলেন ইউজার নেম। আমার পিকচারটা কিন্তু মডেল হয়েছে। হ্যাঁ, কোনটা? এই যে এটা। হ্যাঁ, আচ্ছা, এই যে অ্যামাজন প্রোডাক্ট রিসার্চ। বিষয় হলো যে এই যে ইউটিউব এসইও ক্লার্কে নিচ্ছে না, দরকার নেই, আসেন এখানে দেন, কেওয়ার্কে দেন, ফাইবারে দেন,
তারপরে যদি ফাইবারও না নেয় আপনি ইয়েতে দেন, কেউ আর কে এসে দেন। $20 শুরু। এটাতে কতটা দিতে চাইছেন? প্যাকেজ কি বলে উল্লেখ করেননি কতগুলো ব্যাকলিং দিবেন না, তারপরে একটা লিমিট উল্লেখ করে দিলে $20 ক্লায়েন্ট কতটা পাবে, যখন ক্লিয়ার হতে পারবে সে, তখন তার অর্ডার পারচেজ করার সুবিধা হবে। তো যদি পসিবল হয় এডিট করে আপনি লিখে দিয়েন কতটা দিবেন। ওর 101 ডিগ্রি জ্বর। প্রোডাক্ট রিসার্চ আর কি দেখবো, এটা তো আপনি এক্সপার্ট। তবে আপনার গিগ আমি পড়বো অবশ্যই, এখন না কিন্তু টোটালি পড়বো। ঠিক আছে সিয়াম, প্রোডাক্ট রিসার্চটা টোটালি পড়বো। বলেন সামার জিএম কেউ আর কি এটাও মডেল। এটা একটা ইউটিউব ভালো লাগছে গিগের ইমেজটা। আর এই যে এটা তো প্রোফাইল ব্যাকলিং। এই কয়টা দিচ্ছেন গিগ? যাক ভালো। এবং গিগগুলো সবগুলো ইমেজগুলো ভালো লাগছে। দেখেন আপনারা ইমেজ তৈরি করতে পারছিলেন না, এখন দেখেন কত সুন্দর সুন্দর ইমেজ হচ্ছে, সবগুলাই অসাধারণ ইমেজ। জি ম্যাম। তারপরে যে এগুলা নিসনের ফ্যান, এই যে আর্টিকেল সাবমিশন ব্যাকলিং, এটা অনেক সুন্দর ইমেজ হচ্ছে। আপনি কি দিয়েছেন কতটা দিবেন? 300 ব্যাকলিং এ যে এটা করতে হবে শ্যাম। হ্যাঁ, মানে কেউ আপনাকে $10 পারচেজ করবে, সে তো অন্তত জানতে হবে আনলিমিটেড। এখন আনলিমিটেডটা আপনি 50-র মধ্যে সীমাবদ্ধ করে দিলেন, ওটা তো আনলিমিটেড। আর ইনি দিচ্ছে হলো কোনোটাতে 700, কোনোটাতে 300, মানে $20 700 নাকি, আর $40 1500। গুড। এই 1500 ব্যাকলিং করতে আপনার কয় ঘন্টা লাগবে? 10 মিনিট। তাহলে তো সমস্যা নেই, আমরা 15,000ও সেল করতে পারবো। তাহলে প্রথম দিকে শুধু আমরা মাঝে মাঝে আফসোস করেছি যে অন্যরা কম রেটে এত হাজার হাজার ব্যাকলিং কিভাবে দিচ্ছে, এইভাবে দিচ্ছে। ওকে, যেটা একদমই ইজি। আর কেউ গিগ দেন নাই? গোলাম রাব্বানি 01 আমি ক্লাস শুধু যতটুকু দেখি ততটুকু সকালে দিলাম, এখন করতে ক্লাসে এসে দেখলাম। অন পেজ নিয়ে এত ব্যস্ত হবেন না, আরো সময় আছে। অন পেজে আরো কিছু বিষয় আপনাদেরকে দেখানোর আছে, তারপরে দেন। রাব্বানি না রাব্বি? রাব্বানি। রাব্বা ডবল এন ওয়াই ডবল বি। কিছু একটা ডাবল আছে আমার মনে হয়, মানে এর আগে দেখেছি তো এর জন্য বলছি। গোলাম রাব্বানি, তারপরে 01। আমাদের সবাই হ্যান্ডসাম ম্যাম। আমাদের সবাই হ্যান্ডসাম, দেখেন। না না না, আপনারা আপনি একটা ইউটিউবে দিয়েছেন 350 মিক্স ব্যাকলিং। ইমেজগুলো সবগুলোই ভালো আছে। টাইটেল হলো আই উইল অপটিমাইজ ইউর ইউটিউব ব্যাকলিং ভিডিও ফর এসইও লিংক বিল্ডিং। গুড। $10 110টা আরেকটু বাড়াই দেন। হ্যাঁ, কম হয়ে গেছে। $10 মিনিমাম 300 দিয়ে দিবেন, ওই যে সামাদের মতো। হ্যাঁ, প্রয়োজনে সামাদের থেকে বেশি দেন। সামাদ 300 দিয়েছে, আপনি 500 দেন, সমস্যা নেই তো। ওই 10 মিনিটের কাজ। তাহলে আপনি কোয়ান্টিটি বাড়ান। এগুলো সব আমার লেখা সাইডে ইউটিউব। তো আপনার কভার ইমেজটা আপনার গিগ ইমেজের মতো সুন্দর না। হ্যাঁ, মানে এত লিখেন না, অল্প কিছু লিখে যেন বোঝা যায় আপনি কি, অল্পের মধ্যে সীমাবদ্ধ করেন। কয়েকটা কিওয়ার্ড দিয়ে দেন, কয়েকটা ক্যাটাগরি দিয়ে দেন, তাহলে বেশি ভালো লাগবে।
যাই হোক, তাহলে গিগ আর কেউ দিয়েছি? যদি দিয়ে থাকি, স্যার লেডিস কি অবস্থা আপনাদের? কেন? ছুটি ছিল তো আমাদের, খালি ছুটি কাটাইছেন। হোমওয়ার্কে পানিশড হচ্ছে না না স্যার? ম্যাম, হোমওয়ার্কের পানিশড হয়। এটা হোমওয়ার্কটা আসলে এভাবে ছিল যে সবাই গিগ দিবেন 2টা বা 3টা করে। গুরুত্ব দেন, দেখেন আরো সাকসেস রেট বেড়ে যাবে। জি ম্যাম, কিন্তু আরেকটু প্রবলেম হলো যে মাঝে মাঝে কেউ আবার এইদিকে বেশি চাপ দিলে দেখা যাচ্ছে ওটার শাই ফিল করে ক্লাসে উপস্থিত থাকে না, এরকম 2-1জনকে পাইছি। তো এই জায়গাটাতে আমি চাপাচাপি করি অবশ্যই, কিন্তু সেটা ভদ্রতার সহিত করি, এই আর কি। প্রেশার দেয়াই যায়, এটা প্রেশার দেয়া, এটা মানে এটা সিম্পল ট্রিক্স। প্রেশার দেয়া, প্রেশার দিচ্ছি মানে দিয়ে দিলাম, কারণ আমি চাই আপনাদেরকে গুছিয়ে নিয়ে আসতে। ম্যাক্সিমাম বেশ করতে পারে 4-5টা, বাট একটা জিনিসের মিনিমাম লেভেলটা থাকবে। অ্যাটলিস্ট সে যদি একটা গিগ দিত তাহলে অনেক প্রবলেম ফেস করত। জি, সে দেয়নি বিধায় প্রবলেমও ফেস হচ্ছে না, হ্যাঁ, এবং জানতেও পারছে না সে। এই জিনিসটা তার রিকভারি আর হবে না, এটা ঠিক। সে ইন ফিউচার কার কাছ থেকে নিতে পারবে। তখন হয় কি যে আইটি কি শেখাচ্ছে আমি আইনি নিয়ে যাই। কিন্তু আমার ক্ষেত্রে এই বিষয়টা এনাদেরকে প্রতিনিয়তই বলা থাকে যে আপনি ট্রাই করেন, তাহলে প্রবলেম ফেস করবেন এবং সেগুলা নিয়ে এসে আমাকে বলেন। তো ম্যাচিউর হিসেবে সবাইকে এটা মনে রাখা উচিত, প্রতিটা ক্লাসে যে বলে দিতে হবে এটা না হওয়া উচিত, তাই না? তো আপনারা ঠিক করেন নাই কিন্তু গিগ না দিয়ে, এবং আপনি বেশি ফাঁকি দিচ্ছেন। খারাপ লাগে এইভাবে নেবেন যে ঠিক আছে আমাকে বলবো আজকে যে 5টা দিব, কেউ যদি 2টা দেন 5টা দেব। ঠিক আছে, তাহলে আপনাদের দায়িত্ব থাকলো রাত্রি 1টার মধ্যে, ওকে? আপনারা 3জনই যতটা পারেন গিগ আপলোড করে, যেই মার্কেটেই হোক, আমাকে লিঙ্ক দিয়ে দেবেন পার্সোনালি অথবা গ্রুপে, যেখানে ইচ্ছা আমি রিভিউ করে দেবো রাত্রি 1টার মধ্যে। ইভেন শুধু ইনারাই না, শুধু যে মেয়েদেরকে বলছি এটা না, কারণ ছেলেরাও কিন্তু অনেকেই দেননি, ওকে? তো আপনাদের জন্য সেম প্রযোজ্য থাকলো। এখন আমরা একটু ক্লাস টপিকে আসি। তাহলে আমরা গত ক্লাসে শুধুমাত্র ব্যাকলিঙ্ক জেনারেটর দিয়ে কিভাবে ইউটিউব ব্যাকলিঙ্ক জেনারেট করে এবং ওয়েবসাইট ব্যাকলিঙ্ক জেনারেট করে এটা দেখেছিলাম, এবং সেগুলো গিগ কিভাবে দেয় এই বিষয়ে আপনাদেরকে জানানো হয়েছিল। আরেকটা কে একজন প্রশ্ন করেছিল, মনে হয় আপনি, কোন একটা গিগ বিষয়ে যে এটা কমপ্লিট দেখানো দরকার বা দেখা দরকার, মনে আছে আপনার? শরীফুল ভাই যেটারই হোক উনি বলেছিল, আমার এতটুকু মনে আছে যে একটা বিষয় দেখানো হয়েছিল না, আজকে দেখাতে হবে এরকমটা বলেছিলাম। এটা কি? ডাটা এন্ট্রি, হ্যাঁ, এরকম কিছু একটা। তো সেটার গিগও আমি ভিউ করে আজকে দেখাচ্ছি, ওকে? তো তার আগে আমি আপনাদের আজকে বেশ কয়েকটা টপিক আমার ইচ্ছা ছিল আপনাদেরকে দেওয়ার, এবং চেষ্টা করব যতটা দেওয়ার। যেমন আমরা আজকে পিডিএফ সাবমিশনের একটা অংশ দেখব, এবং ডাটা এন্ট্রিটাও আমি ক্লিয়ার করার চেষ্টা করব, এবং কিভাবে গিগ দিতে হয় সেটা ওপেন করে ফাইবার থেকে দেখাচ্ছি। আপনারা চাইলে ডাটা এন্ট্রি, ফাইবার, কেওয়ার্ক, ইভেন এসইও ক্লার্ককেও দেওয়া যায়, তবে ফাইবার এবং কেওয়ার্ক এই দুইটাকে বেশি টার্গেট করবেন ডাটা এন্ট্রির জন্য। এসইও ক্লার্ককে অতটা ইয়ে নেই, বায়ার নেই ইয়ের জন্য, ডাটা এন্ট্রির জন্য। হ্যাঁ, এবং আর একটা বিষয় দেখানোর আজকে আমার ইচ্ছা আছে, সেটা হলো লিঙ্কডইন সম্পর্কে কে কি আইডিয়া রাখি? এই যে সিয়াম রাখে আইডিয়া। লিঙ্কডইন কি আমরা এর আগে কখনো অ্যাকাউন্ট আছে আমাদের লিঙ্কডইনের? সিয়ামের আছে, আর কারো কিছু বুঝতে পারেন এটা? আপনাদেরকে কি কখনো আমি বলেছি এমন যে 5টা সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট করতে হবে? করেছেন? কি বাদে? টুইটার বাদে? তাহলে লিঙ্কডইন করেছেন, পিন্টারেস্ট করেছেন, ইনস্টা করেছেন, ফেসবুক করেছেন, তাহলে তো 4টা হয়ে গেল। আর টুইটারটা বাদ রেখেছেন। লিঙ্কডইন অ্যাকাউন্ট কি সবারই আছে? মানে থাকলে আমি সেটা এডিট শিখাবো, নাই কেন করেনি? দেখেন আপনার কাজ আছে, সময় দিতে পারছেন না, কিন্তু হ্যাঁ সময় দেন একটু। অ্যাকাউন্ট কেমন রোবোটিক প্রবলেম? মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় অন্য জিমেইল দিয়ে ট্রাই করেন, ওইটা দিয়ে তাও হয়নি। আচ্ছা, আইডি বাদ। আরে ভিপিএন করলে নষ্ট হবে। আমি তো লিঙ্কডইন প্রতিনিয়ত ক্রিয়েট করি, কখনো প্রবলেম হয় না। তো আমি চেষ্টা করবো আজকে আপনাদের সামনে একটা ক্রিয়েট করার। অবশ্যই
স্যার ফোন থেকে করলে আমার একটু ঝামেলা কম করে। আমি আর একবার সমস্যা পড়ছিলাম, তো আমাকে একদম পরামর্শ দিয়েছিল, পরে আমি ফোন থেকে করে পিসিতে পরে লগইন করেছি। আচ্ছা দেখি কয়টা বাজে, 3:29, আর আমাদের আধা ঘন্টা সময় আছে, 44 আসবে আজকে আবার। আচ্ছা আমি প্রথমত লিঙ্কডইনটাই দেখাই আগে, তারপরে ডাটা যাই। 40 লিঙ্কডইন অ্যাকাউন্ট করা একদম সিম্পল। আরেকটা নতুন করে নেন, কিন্তু প্রোফাইল কখনো লিঙ্কডইন আমার থেকে নষ্ট হয় না, তো চলতে আছে, কবে প্রতিনিয়তই তো করি। এটা যেমন আপনাদের একটা ব্যাচের, অন্য একটা ব্যাচের, কোন ব্যাচের দেখি, এটা হলো যেই ব্যাচের হোক, আপনাদের আগের কোন একটা ব্যাচের, হয়তো 44-এর হতে পারে। তো লিঙ্কডইনের দুইটা ভার্সন, প্রিমিয়াম আর হলো ফ্রি। লিঙ্কডইন মূলত ব্যবহার হয় হলো জব খোঁজার জন্য এবং জব পাওয়ার জন্য, দুইটাই। যেমন জব খোঁজার জন্য বলতে এমন যে আপনার কিছু এমপ্লয়ার লাগবে, আপনি পোস্ট করলেন, বা আপনার কিছু ফ্রিল্যান্সার হায়ার করতে হবে, আপনি পোস্ট করলেন। এখানে জব পোস্ট তিন ধরনের হয়, রিমোটলি হয়, অনসাইট হয়, আর একটা ক্যাটাগরি আছে। রিমোটলি বলতে যেটা ফ্রিল্যান্স কাজ, মানে পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে কেউ কাজ করবে, সেটা রিমোটলি। আর যেটা অনসাইট সেটা নির্দিষ্ট কান্ট্রি এরিয়ার মধ্যে, ওকে, বা সেই কান্ট্রিতে গিয়ে আপনি কাজ করবেন, এটা অনসাইটের বিষয়। তো আমি এটা লগ আউট করে একটা প্রোফাইল করি আপনাদের জন্য। আমি একটা পাসওয়ার্ড নিয়ে নিই, ভুল না হয়। স্ট্রং পাসওয়ার্ড হলেই হলো। তো এখানে সাইন আপ করার নিয়ম আমরা তো জানি সবাই। জয়েন নাও ক্লিক করেন, আপনার ইমেলটা এখানে দিয়ে দেন, পাসওয়ার্ড যেটা আপনার আছে অবশ্যই যেন স্ট্রং পাসওয়ার্ড হয়। এগ্রি অ্যান্ড জয়েন। ফার্স্ট নেম লাস্ট নেম দেন, যেমন আপনাদের ফার্স্ট নেম লাস্ট নেমের ক্ষেত্রে আমি দিতে পারি হলো এখানে আপনার যেটা অরিজিনাল ফার্স্ট নেম লাস্ট নেম সেটাই দিয়ে দিবেন। সিবিআইটি দিলাম আমি। সিকিউরিটি ভেরিফিকেশন এখানে প্রবলেম করছে, চলুন কি বলে দেখি। লেটস ডু এ কুইক সিকিউরিটি চেক, ভেরিফাই, পিক দ্য ইমেজ দ্যাট ইজ দ্য কারেক্ট ওয়ে আপ। এটা না, তো এইখানে সিকিউরিটি গুলো এরকম থাকে আর কি। তো আপনাকে একটু বুঝে বুঝে দিতে হবে, এবং মনে করেন যে আমি সিকিউরিটি এখানে মনে করছি যে এটা সঠিক এবং সঠিক মনে করেই দিচ্ছি, আমারও ভুল হতে পারে, তখন আমাকে আবার নেক্সট ট্রাই করতে হবে। এবং এখানে সিকিউরিটি গুলো এতগুলো জটিল থাকে না যে পার হওয়া যাবে না। ওকে, আপনার প্রবলেম হয়তো বা সেই সময় নেট রেটে কোনো প্রবলেম ছিল, নেট প্রবলেম হলে সিকিউরিটি লোড নেয় না। না, কান্ট্রি যেটা সেটাই রাখবেন, সিটি বা ডিস্ট্রিক্টের জায়গায় ঢাকা দিবেন, ঠিক আছে? ঢাকা বাংলাদেশ দিবেন। এটার কারণ আছে, বাইরের কান্ট্রির মানুষ কিন্তু আপনাকে রাজশাহী বাংলাদেশ বা রাজশাহী চিনে না, বা ঢাকা চিনে, কারণ আমাদের ক্যাপিটাল সিটি, এর জন্য ঢাকা চিনে। সো আপনি ঢাকা বাংলাদেশ দিবেন, রাজশাহী বাংলাদেশ যেন দিবেন না। নেক্সট, ফেল টু সেভ লোকেশন ইনফরমেশন, কারণ কি দেখি, আমি তো ঢাকা দিয়েই করে আছে, আমার পার্সোনাল প্রোফাইল ঢাকা দিয়েই করা আছে। তো যদি ঢাকা দিয়ে না নেই, রাজশাহী দিব, পরে চেঞ্জ করে নেব আবার। এখন না হলে এইভাবে চলে যাচ্ছি, পরে চেঞ্জ করব।
যাচ্ছে না কেন? সমস্যা হয়ে গেল না? তাই এখানে আরেকটা ইস্যু আছে তো, আপনি মেল কনফার্ম করিনি এখনো, মেলটা কনফার্ম করি। আরে সমস্যা যতই হোক সমাধানও আছে সমস্যা, ওখানে আটকাই দিয়েছে। রাজশাহী দেব, রাজশাহী ডিরেক্ট। fail to save location information, please try again। এই কাহিনী কেন? তাহলে আপনাদের সাথে এটাই সমস্যা, অ্যাকাউন্ট হয়ে গেছে, অযথা আপনারা প্যারা নিচ্ছেন। যেখানে আমাকে আটকাইছে ওখানে আটকায় রাখতে পারবে না তো। ওয়েট, অ্যাড্রেস নেবেই। আচ্ছা আরেকটা ট্রাই করি, রংপুর রাজশাহী দেওয়া যাবে না, বগুড়া রাজশাহী, রাজপাড়া থানা রাজশাহী বাংলাদেশ, তাও নিল না, নিচ্ছে না তো। ঢাকা বাংলাদেশ, আরে সিটি আর ডিস্ট্রিক্ট, যখন আপনি সিটি লিখবেন তখন কান্ট্রি চলে আসবে লিঙ্কডিনে অটোমেটিক। কান্ট্রি আসেনি, শুধু সিটি দিয়েছেন। প্লিজ সিলেক্ট এ সিটি অর ডিস্ট্রিক্ট। এইখানে বাংলাদেশ ব্যতীত কি এখানে কোনো অ্যাড্রেস আছে আপনার দেখতে পাচ্ছেন? নওগাঁ ডিস্ট্রিক্ট রাজশাহী, রাজশাহী, রাজশাহী দিয়ে কিছু নেই। কোনটা নওগাঁ আছে এখানে? তো চাপাইটা ট্রাই করি। কিন্তু আমি বুঝছি না, এটা তো হয় না লিঙ্কডিনে। এই তো 44 দের অ্যাকাউন্ট তো কয়েকদিন আগে করলাম। কোড আর ক্লিক দ্য বাটন, ওকে, চেঞ্জ ইউর পাসওয়ার্ড, কনফার্ম ইমেল। না, এত বড় অ্যাড্রেস দিলে নিচ্ছে না। দেখি জি বুঝলেন? হ্যাঁ, শুধু এডিটে যাচ্ছি না, দেখতেছি কেন এত প্রবলেম করছে। এটা হলো প্রোফাইল আইডি, ওকে। কই এটা? এবার আপনি চেঞ্জ করেন, খিলক্ষেত থানা বাংলাদেশ, এবার চেঞ্জ করে দেন। তো যাই হোক, চেঞ্জ করতে আসি আমি একদম মানে শুরু থেকে আসি, এখন এখানে সবই চেঞ্জ হবে। তারপরে আপনার এরকম প্রবলেম হলে আপনি কেটে দেন,
আপনি আবার লিঙ্কডিনে ঢুকেন, এরপরে এডিটে বা সেটিংয়ে বা লোকেশনে গিয়ে নতুন ভাবে চেঞ্জ করেন। ওকে, আর যাদের মেল কনফার্মেশনই হবে না তাদের ক্ষেত্রে আমি সমাধান দিতে পারলাম না, কারণ ওটা অ্যাকাউন্টই হয়নি যদি মেল কনফার্মেশন না হয়। আর মেল কনফার্মেশন হলে মেল কনফার্মেশন না হলে নতুন করে জি, তবে মেল কনফার্মেশন হচ্ছে কিনা সেটা চেক করেন, আপনি দেখে চেক করেন। ওকে, তাহলে আমি এখানে একটু আগে লিঙ্কডিন সম্পর্কে বলে নিই। লিঙ্কডিনটা হলো একটা, মানে আমি যে 5টা সোশ্যাল মিডিয়া করতে বলেছি আপনাদেরকে, সব থেকে ইফেক্টিভ হলো লিঙ্কডিন। ওকে, এবং লিঙ্কডিন হলো শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে ব্যবহার হয় না, এখানে প্রফেশনাল জব নেওয়া দেওয়া, মানে আপনার প্রয়োজন হলে হায়ার করতে পারবেন, আর আপনার প্রয়োজন যদি জব প্রয়োজন হয় তাহলে আপনি আবার হায়ার হতে পারবেন, দুইটাই থাকে এখানে। এবং জবটা অন সাইডও হয় অফ সাইডও হয়। বাংলাদেশের প্রতিনিয়ত বাংলাদেশ থেকে এসইও এক্সপার্ট জব পোস্ট হয় এখানে প্রতিনিয়ত, এবং হিউজ, আমরা হয়তো জানিই না। হ্যাঁ, তো লিঙ্কডিন অন্যরকম একটা প্ল্যাটফর্ম। এখানে এমন না যে ডিরেক্ট অর্ডার পারচেস করা যায়, কিন্তু এখান থেকে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করে অর্ডার নেওয়া যায়। তো লিঙ্কডিন সোশ্যাল মিডিয়ার মতো একটা প্ল্যাটফর্ম হলেও এখানে সব কোয়ালিটির মানুষ নেই। ওকে, আমি কাউকে ছোট করছি না, তবে রিক্সা চালক, ভ্যান চালক, দিনমজুর এখানে নেই, বিষয়টা এমন। কিন্তু সোশ্যাল মিডিয়া কিন্তু ফেসবুকও, যেখানে বর্তমান সময় রিক্সা চালকও বেশি। কাউকে ছোট করেন না কেউই, বাট বুঝেন বিষয়টা। যে রিক্সাওয়ালারাও কিন্তু ব্লগ করতেছে, দেখেছেন হয়তো বা। তো এই পর্যায়ে নেমে গেছে ফেসবুকটা। তো ফেসবুক থেকে আমরা চাইলেও আমাদের কাঙ্ক্ষিত যে ক্লায়েন্ট বা এজেন্সি সেগুলা রিচ করা একটু কঠিন হয়ে যায়। আর লিঙ্কডিন থেকে এগুলা রিচ করা একদম ইজি। কিভাবে রিচ করবেন আমি টোটালটাই দেখাচ্ছি, ঠিক আছে? তো সর্বপ্রথম আমি যেটা বলবো, এখানে একটা কভার ইমেজ দিতে হবে, অ্যাজ লাইক কে ওয়ার্ক, এসও ক্লার্ক বা আদার্স। ওকে, যেখানে আপনার সার্ভিস প্রকাশ পাবে। তো কভার ইমেজ দেওয়া আপনাদেরকে, এখন আমি যদি ডিজাইন করতে যাই তাহলে একটা কভার ইমেজ ডিজাইন করতে গিয়ে ক্লাস শেষ, তো প্রয়োজন নেই, নিজেই ডিজাইন করে নেবেন। আপনাদেরকে আইডিয়া দেওয়া আছে, এই যে এখান থেকে আপনি এটা আপলোড করে নেবেন। আমি আশা করি এগুলো অপশন কারোর প্রবলেম হবে না। এখানে একটা ফটো দিবেন, প্রফেশনাল ফটো। এখানে দেখেন আপনাকে ফেসবুকও কিন্তু বলে দেয় না যে এইভাবে ফটো দেন, বলে ফেসবুক, কিন্তু এখানে বলে দিয়েছে প্রফেশনাল ফটো। প্রফেশনাল ফটো কেমন হয়? মিনিমাম আপনার ফেসটা ক্লিয়ার দেখা যাবে। ওকে, সেটা আপনি বাঁকা হয়ে থাকলেও সমস্যা নেই, ওটাও প্রফেশনালি ফটো। তাহলে এখানে আপনাকে 5টা সিস্টেম বা 5টা ওয়ে দিয়েছে, এইভাবে আপনি একটা প্রোফাইল পিকচার অ্যাড করেন, ঠিক আছে, লিঙ্কডইনে। এরপরে এখানে এসে আপনার নামটা তো আছেই, কন্ট্যাক্ট ইনফোতে আমরা যাব। এবার ডিরেক্ট কন্ট্যাক্ট ইনফোতে আগে যাই। তো এখানে আপনি তাহলে কি কি দিতে পারছেন? কভার ইমেজ আর একটা ফটো, এটা আপনাকে দিতে হবে। জব বিট কিভাবে করবো ওইটাও দেখাচ্ছি আমি, কিন্তু আগে প্রোফাইল সাজাতে হবে, শুধু শুধু জব বিট করে লাভ নেই। কন্ট্যাক্ট ইনফোতে এসে পেনে ক্লিক করবেন, তাহলে এখানে আরো অপশন অনেকগুলো দিয়ে দিবে। যেমন এটা আপনার লিঙ্কডইন প্রোফাইল ইউআরএল, ওকে, এটা হলো আপনার জিমেল, সেটা দেখাচ্ছে। এখানে আপনি একটা ফোন নাম্বার ইউজ করতে পারবেন, তো আপনার এখানে সেই ফোন নাম্বারটা ইউজ করবেন যে ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে। এটার কারণ কি? এটার কারণ হলো ক্লায়েন্ট যেন আপনার সাথে সহজে কমিউনিকেশন করতে পারে। ক্লায়েন্ট আপনাকে ফোনে কল দিবে না, হোয়াটসঅ্যাপ থাকলে হয়তো বা টেক্সট করে রাখবে, ঠিক আছে? তাহলে এটা করবেন। আর এখানে ফোন টাইপটা কি, হোম, ওয়ার্ক না মোবাইল? তা আমি কিন্তু ওয়ার্ক দিব, কারণ আমার ওয়ার্ক পারপাসে এখানে আমি ফোন নাম্বার দিচ্ছি। ওকে, এখানে অ্যাড্রেসটা দিয়ে দিবেন। অ্যাড্রেস কি অ্যাড্রেস? আপনার যে অ্যাড্রেসটা লোকাল, আপনার নিজের অ্যাড্রেস, সেটা দেবেন। ওকে, যেমন আমি কি দিতে পারি, ঢাকা, ঢাকা রাজশাহী বাংলাদেশ দেওয়া যায়। তো ওকে, না ওই লোকাল অ্যাড্রেস বলি নাই, মানে গ্রামের বা আপনার নিজের বাসার অ্যাড্রেস, এটা না। জি 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 জি, এটা না। নর্মালি আপনার মানে এটা তো আমরা দিচ্ছি এই কারণে যে বাইরের কোনো পার্সন যেন আমাকে ইজিলি আমার লোকেশনটা রিচ করতে পারে। তো সেই জায়গায় কিন্তু ঢাকা রাজশাহী বাংলাদেশ দিলে এনাফ, কারণ সে আপনার বাসার ঠিকানা খুঁজবে না। ডেট অফ বার্থ ইচ্ছে হলে দেন, না হলে দেন না, তবে আমি বলবো দেন। দেওয়ার কারণটা হলো যে আপনি যখন ডেট অফ বার্থ এখানে অ্যাড করবেন তখন আপনার ইয়েটা আসবে, প্রোফাইলটা একটা মানে পরিপূর্ণতা আসবে, এটা আর কি। আপনার ইচ্ছা, এখানে সঠিক দিতে হবে এমনটাও না,
আপনার ইচ্ছা মতো একটা ডেট অফ বার্থ দিয়ে দেবেন, ঠিক আছে। এরপরের অপশনে আসেন ওয়েবসাইট, অ্যাড ওয়েবসাইট। আপনার কি ওয়েবসাইট আছে? আরে আছে আপনার ওয়েবসাইট, আপনি চিনেন না তাই। আপনার ওয়েবসাইট হলো এসইও ক্লার্ক, আপনার ওয়েবসাইট হলো ফাইবার, আপনার ওয়েবসাইট হলো কিউআর্ক, আপনার ওয়েবসাইট হলো আপওয়ার্ক, ওকে। তো আপনি এগুলা এখানে অ্যাড করবেন। এখানে একটা ওয়েবসাইট ইউআরএল দিবেন, যেমন একটা ফাইবারের দিলেন। তো সব এক্সাম্পল না দিয়ে আমি কিছু ইউআরএল অ্যাড করাও দেখাই। যেমন এসইও ক্লার্কের আপনি ইউআরএলটা অ্যাড করবেন, তাহলে আপনি এখানে কোন একটা ব্যক্তির করে দিই ইউজার নেম সহ। অবশ্যই আপনার এটা পার্সোনাল প্রোফাইল না লিংকডইনের। ওয়েবসাইট টাইপ কি? কোম্পানি, ব্লগ, পোর্টফোলিও, আদার্স। আপনারটার ক্ষেত্রে পোর্টফোলিও, কারণ আপনার এই ওয়েবসাইটে গেলে আপনাকে দেখতে পাবে আপনার কি কি সার্ভিস আছে, কিভাবে সেল করছেন দেখতে পাবে না, তাহলে এটা আপনার পোর্টফোলিও। এভাবে অ্যাড ওয়েবসাইটে ক্লিক করে আপনার যতগুলো এরকম কানেকশন আছে আপনি সবগুলো অ্যাড করে দেন। ক্লিয়ার আছে না আপনার কানেকশন? এমন আপনি সবগুলো অ্যাড করে দেন। তাহলে এখানে ওয়েবসাইট ইউআরএল দেওয়ার জায়গা হলো, ওয়েবসাইট টাইপ দেওয়ারও জায়গা হলো, ওকে। এবং একাধিক আপনি ওয়েবসাইট অ্যাড করতে পারবেন। ক্লিয়ার? এটা ইনস্ট্যান্ট মেসেজিং, অ্যাড মেসেজিং অপশন। দেখেন আপনাকে ডিরেক্ট কেউ মেসেজ করতে পারবে, মানে লিঙ্কডইন ছাড়াও। এই অপশনটা আপনাকে রাখতে হবে। এখানে আছে স্কাইপি আছে, আইসিকিউ আছে, গুগল হ্যাংআউটস আছে, কিউকিউ আছে, উইচ্যাট আছে। প্রতিটাতে অ্যাকাউন্ট করা যায়। এবং স্কাইপি অ্যাকাউন্ট নাই আপনাদের, এটা তো থাকা উচিত, অনেক পুরনো একটা যোগাযোগ মাধ্যম স্কাইপি। তো আপনার এই অ্যাকাউন্টগুলো মনে করেন স্কাইপি দিবেন, তাহলে আপনি এখানে স্কাইপি দেন আর স্কাইপির ইউজার নেম এখানে দিয়ে দেন। আপনি এখানে কিউকিউ দিবেন, এখানে কিউকিউ সিলেক্ট করেন, এখানে ইউজার নেম দেন। এভাবে আপনি এখানে 5টা মেসেজিং অপশন অন করতে পারবেন, যেটা লিংকডইন এর বাইরেও আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে, ওকে। মানে এটা মার্কেট প্লেস এমন না যে আপনাকে বাইরে কন্ট্যাক্ট করলে কেউ রাগ করবে বা অ্যাকাউন্ট ডিজেবল করে দেবে, এমনটা না, ঠিক আছে। তাহলে এই কন্ট্যাক্ট ইনফরমেশনের এই বিষয়টা কি ক্লিয়ার আমরা? এরপরে সেভ করে দেন এখানে। তো যখন সেভ করে দিয়েছেন, এখনো একটা খিলক্ষেত থানা ঢাকা বাংলাদেশ দেখাচ্ছে, দেখাতে থাকুক। ওইটা চেঞ্জ আসলে আসলো, না আসলে না আসলো, এতটা ব্যস্ত হতে হবে না ওইটা নিয়ে। কারণ আপনার খিলক্ষেত থানা ঢাকা বাংলাদেশও যদি আপনার অ্যাড্রেস থাকে, কোনো প্রবলেম আছে? এটা না কেউ ভেরিফিকেশন করতে আসবে, না কেউ আপনাকে আক্স করবে, ওকে। এরপরে আসেন, এখানে আরেকটা পেন আছে দেখেন। এতক্ষণ কিন্তু আমরা কন্টাক্ট ইনফোতে ছিলাম, এখানে আরেকটা পেন চিহ্ন আছে। পেন চিহ্ন মানেই তো এডিট, এটা তো অন্তত আমরা এতদিন বুঝতে পেরেছি। তো এখানে দেখেন আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম আর অ্যাডিশনাল নেম। তো আমরা ফার্স্ট নেম লাস্ট নেমটাই অ্যাড করে রাখবো। এটা হলো মোবাইল অ্যাপস এর জন্য এই অপশনটা, প্রিমিয়াম। এখানে দেখেন আমি যখন এই যে এবার লোকেশনে চেঞ্জ করার অপশন আছে এখানে, ওকে। আমি যখন এর আগে একটা লিংকডইন ওপেন করলাম, ওইটা একটু লক্ষ্য করে দেখেন যে ওই সময় দুইটা, এই যে এই জায়গাটাতে দুইটা এক্সপিরিয়েন্স শো করছিল, একটা সিবিআইটি আর একটা আরেকটা এক্সপিরিয়েন্স ছিল। তো এই এক্সপিরিয়েন্সটা হলো এমন যে আপনি প্রিভিয়াস কোনো কোম্পানিতে জব করেছেন, কোন রুলে বা কোন পদে জব করেছেন সেটাও অ্যাড করা যায় এখানে। যেমন এই যে আপনি এই যে কারেন্ট পজিশন বা যে ইন্ডাস্ট্রি, কোন ইন্ডাস্ট্রি জব করেছেন আপনি যেই করেন না কেন সেটা এখানে অ্যাড করতে পারবেন, ওকে। তো আপনি এক্সিকিউটিভ অফিসার সিবিআইটি, আচ্ছা। কিন্তু আমার দরকার হলো এসইও ম্যানেজার, এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন স্পেশালিস্ট, এক্সিকিউটিভ অ্যানালিস্ট, ম্যানেজার, কনসালটেন্ট বা টিম লিড, ওকে। এ ধরনের কাউকে দরকার। তো আমার স্পেশালিস্ট প্রয়োজন, স্পেশালিস্ট। তো আমি দিয়ে রাখবো এইভাবে বা আপনি দিয়ে রাখবেন এইভাবে, কারণ আপনাকে যখন হায়ার করতে আসবে তখন আপনার ব্যাকগ্রাউন্ড দেখবে, ওকে। লিংকডইনের প্রোফাইল স্ট্রং না হলে এখান থেকে জব পাওয়া পসিবল না, ঠিক আছে। তারপরে এমপ্লয়মেন্ট টাইপ, ফুল টাইম বা পার্ট টাইম বা সেলফ এমপ্লয়েড, ফ্রিল্যান্স। আমরা কিন্তু ফ্রিল্যান্স, ওকে, কারণ আপনি তো রিমোট কাজ করবেন, সো ফ্রিল্যান্স। কোম্পানি নেম, এখন এখানে এক্সাম্পল কি দেওয়া আছে, মাইক্রোসফট। আপনি যদি এখানে মাইক্রোসফট লিখে দেন ওইটা অ্যাড হয়ে যাবে, ওকে। তো আপনি মাইক্রোসফট না দিয়ে একটা ভালো অন্য কোনো কোম্পানি দেন, কি দেওয়া যায়? না, দেখেন নাইকি দেবো, নাইকি। এমন একটা কোম্পানির নাম দিবেন যেটাকে ওয়ার্ল্ড চিনে, ওকে।
মানে ওটা যেন পরিচয় আবার খুঁজে বেড়ানো না লাগে, যে এই কোম্পানিতে জব করেছে ওইটা যেন ওকে আবার গুগল সার্চ করে খোঁজা না লাগে। নাইকি দিলে কাউকে খোঁজা লাগবে না, নোকিয়া, স্যামসাং, হাওয়াই এগুলা দিলে কি কাউকে খোঁজা লাগবে? বা অ্যাপেল দিলেন বা মাইক্রোসফটই দিলেন, প্রবলেম নেই, ইচ্ছা মতো আপনি অ্যাড করতে পারবেন। আপনার প্রোফাইলটা আপনি ভালোভাবে সাজান। এখন মেন প্রবলেমটা কোথায়, কোনো ক্লায়েন্ট যদি এসে আমাকে আবার ডিরেক্ট বলে যে আপনার ওইখানে কাজের এক্সপিরিয়েন্স দেখান, এটা সমস্যা, কিন্তু এতদূর পর্যন্ত বলবে না আপনাকে কেউ, সো আপনি অ্যাড করে রাখেন। ওকে, অবশ্যই অ্যাড করতে পারেন, অবশ্যই, কেন পারবেন না, অবশ্যই, এবং লোকাল কোম্পানিও চাইলে দিতে পারবেন, কারণ এটা শুধুমাত্র ইন্টারন্যাশনাল কাজের জন্য না, লোকাল কাজের জন্য, দুইটাই। এরপরে লোকেশনটা দিয়ে দেন ইউকে বা ইউনাইটেড স্টেট, লোকেশন টাইপ রিমোট। ওকে, আই এম কারেন্টলি ওয়ার্কিং অন দিস রুল। এই সেম ভাবে আবার আপওয়ার্কে সেট আপ করা যায়, এখানে যেটা রুল দেখছেন না যেরকম সেম আপওয়ার্কে আছে। তো এরপরে আপনার এই জব সম্পর্কে ডেসক্রিপশন লিখে দিবেন একটু, আপনি কি রুলে ছিলেন, এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি ছিলেন স্পেশালিস্ট, সেখানে আপনি কি কাজ করতেন, কি কি ডান করেছেন সেটা আপনি এই ডেসক্রিপশন বক্সে লিখবেন। ওকে, এটা কই পাবেন, চ্যাট জিপিটি। ওকে, কোথায়, ওই যে এখানে, হ্যাঁ, এটা একটা ঘটনা আছে, আমি কিন্তু আই এম কারেন্টলি ওয়ার্কিং অন দিস রোল। ওকে, সো স্টার্ট ডেট আর এন্ডিং ডেট না দিলেও কোনো সমস্যা নেই। দেখেন আমি যখন এখানে ক্লিক করবো তখন ওগুলা সব স্কিপ হয়ে যাচ্ছে অটোমেটিক। জি, আমি রানিং করছি, তাহলে স্টার্ট কবে করেছি আর শেষ কবে করব এটা আমার ইচ্ছা, আমি রানিং করছি এখনো জব। ওকে, ঠিক আছে। এরপর ডেসক্রিপশনটা দিলেন, প্রোফাইল হেডিং এক লাইনে আপনি এখানে বোঝান যে আপনি কি করেন, এখানে কি করতেন আপনি। ওকে, তা আপনি কি দিবেন, আপনার এই যে প্রথমে যেটা সিলেক্ট করলেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন স্পেশালিস্ট, এই প্রোফাইল হেডিং এ কিন্তু আপনি সেটা দিতে পারেন। ঠিক আছে, এরপরে এখানে স্কিল, আপনি কি কি স্কিল নিয়ে কাজ করেছেন, যেমন দেখেন যেহেতু আপনি সার্চ ইঞ্জিন নিয়ে কাজ করেছেন, অটোমেটিক আপনাকে সার্চ ইঞ্জিনের স্কিল দিয়ে দিয়েছে, এখানে আপনি 5টা স্কিল অ্যাড করতে পারবেন, 5টা অ্যাড হয়ে গেছে। ওকে, মোজ হলো আমরা যেমন যে স্মল এসইও টুলস, প্রি পোস্ট এসইও দেখি না, যে এসইওর বিভিন্ন মান দেখায় এগুলাতে, বা এসইওর বিভিন্ন রিসার্চ দেখায়। তো মোজ একটা ওয়েবসাইট আছে, আপনারা মনে হয় যখন প্রোফাইল ক্রিয়েশন করেছেন মোজে প্রোফাইল ব্যাকলিং করেছেন, তো মোজ ওয়েবসাইটে এসইওর যে মানগুলো দেখায় সেটাকে এসইও মোজ বলা হয়, এবং এটা ভেরি পপুলার। যখন আপনি কেওয়ার্ডকে দেন, ওয়েবসাইট দেন, ওটা ম্যাট্রিক্স দেখার জন্য, অটোমেটিক দেখায় না, ম্যাট্রিক্স শো করে না কেওয়ার্ডকে ওয়েবসাইট দিলে, ওইটাই মোজ কোম্পানি থেকে শো করে, ওখানে লেখা থাকে দেখেন যে মোজ থেকে প্রোভাইড হচ্ছে এমন কিছু। ওকে, এরপর এখানে সোশ্যাল মিডিয়া না, জাস্ট মিডিয়াটা হলো এরকম যে আপনার কাজের কোনো লিঙ্ক বা কোনো ইমেজ যদি থাকে সেটা আপনি এখানে আপলোড করে দিতে পারেন। ওকে, যেমন আমি আর কোথায় দিব, সিবিআইটি দিয়ে দিই, সিবিআইটিটা দিলাম, অ্যাকচুয়ালি সিবিআইটিটা এখানে দেওয়ার মতো না। ওকে, এবং এখানে আপনি এটার একটা টাইটেল দিতে পারেন, এটারও আবার একটা ডেসক্রিপশন দিতে পারেন, দেন অ্যাপ্লাই, সেভ। এটা কিভাবে আপনারা হচ্ছে কাজের এক্সাম্পল কোনো একটা দিবেন, ইমেজ দিয়ে দিবেন আপনার দিয়ে সার্চ দিয়ে, এখানে ইন্ডাস্ট্রিজ রিকোয়ার্ড ফিল্ড আর একটা ইন্ডাস্ট্রি দিতে হবে, এবং স্টার্ট অ্যান্ড এন্ড ডেট, বাট আমি তো কারেন্টলি অ্যাকসেপ্ট করেছি স্টার্ট অ্যান্ড এন্ড ডেট জানুয়ারি 21, এন্ড তো আমি করিনি, আমি বুঝতে পারছি, একটা ডেট অন্তত দেওয়া লাগবে স্টার্টিংটা। তারপরে ইন্ডাস্ট্রি রুল, আপনি এখানে আমরা কি দিয়েছি, নাইকি দিয়েছি না, এই যে এটা ফ্রিল্যান্স সার্ভিস। নাইকি হলো যে টি শার্ট, জুতা, your option has been added. Okay,
স্টার্ট নিউ পজিশন, মানে আরেকটা আবার অ্যাড করতে বলছে আমাকে। এটা পোস্ট করে দিলাম, ফেসবুকের মতো পোস্ট করা যায়। ফেসবুকে যখন আপডেট করে তখন পোস্টের অপশন দেয় না, ওইটা ডু ইউ ফাইন্ড দিস জব অন লিঙ্কডইন, অবশ্যই এগুলো আপনি ইয়েস দিবেন। সেভ। এরপরে আপনাকে আরো নতুন কিছু আবার অ্যাড করতে বলছে, যেটা আমি এখন করব না, তবে আমি এই সিটিটা চেঞ্জ করার চেষ্টা করব। ফাইনালি পাইছি, বাংলাদেশ দিবই না, নাইনি রাশিয়া বাংলাদেশ নিল ইন্ডাস্ট্রি, আমি তো ওই যে ফ্রিল্যান্সটা দেবো। ফাইনালি দেখেন আমার পোর্টফোলিও হিসেবে নাইকি অ্যাড হয়ে গেছে। এটাই আমি আপনাকে বলছিলাম। ওকে, যখন আপনার প্রোফাইলে এরকম নাইকি, স্যামসাং, হাওয়াই, নোকিয়া এরকম ব্র্যান্ড যেগুলো, সেগুলোর যখন লোগো থাকবে, এর মানে বোঝায় যে আপনি এখানে কাজ করেছেন। ওকে, এবং এখানে যখন কভার ইমেজ থাকবে, এখানে যখন আপনার একটা ইমেজ থাকবে প্রফেশনাল, তখন এখান থেকে জব বিট করলে রেসপন্স পাবেন, এর আগে না। ওকে, তাহলে এগুলা কি অ্যাড করা পসিবল যেগুলো দেখানো হলো? অবশ্যই সরেনি, কিন্তু রাশিয়া দিলাম যে। আচ্ছা, আপনি এটা চিন্তা মাথা থেকে বাদ দিয়ে যান। ওকে, ঠিক আছে। হ্যাঁ, প্রোফাইল ভেরিফিকেশন হয় এখানে, তা আপনাকে এখন ভেরিফিকেশন করার দরকার নাই, সময় হলে আমি বলে দেবো। আপাতত আপনি যেভাবে সাজানো হচ্ছে সাজাই নেন। এখানে আরো কিছু এবং দেখেন আমি যে নাইকি অ্যাড করলাম না, এক্সপিরিয়েন্স দেখাচ্ছে নাইকিতে আমি কি করেছি, কোথায়, রিমোট জব নাকি, সবকিছু দেখাচ্ছে এখানে। ওকে, আমার স্কিল দেখাচ্ছে, এবং আমি ডেসক্রিপশন অ্যাড করলে সেটাও দেখাতো। এবং যে এখানে এসিও মোজ, এগুলো আমার স্কিল, নাইকিতে এগুলো স্কিল নিয়ে আমি কাজ করেছি। এবং ফাইনালি নাইকির এই প্রোফাইলটাও চলে এসেছে। ফলো দিয়ে দেন, ফলো ওদেরকে দেন, সরি ফলো ছিলই তো। ফলো দিলে আপনি এই ধরনের প্রোফাইলকে দেন। আপনি কি ক্যাপ্টেনকে দেওয়ার দরকার নেই, ক্যাপ্টেন আপনাকে দেওয়ার দরকার নেই। ওকে, তো এই হলো মোটামুটি একটা প্রোফাইল সাজানো। এখন এখানে আপনাকে প্রতিনিয়ত প্রথমে যেটা করতে হবে, জব বিটের কাছে আমি পরে যাই, আর একটা বিষয় দেখাই। এখানে আপনি ডিরেক্ট আপনার ভিউ প্রোফাইলে চলে আসেন। ভিউ প্রোফাইলে আসার পরে এখানে দেখেন, বা এখান থেকে হোমে আসলেও অপশনটা পাওয়া যাবে। আচ্ছা, হোমে আসলাম। হোমে আসার পরে এখানে দেখেন এই যে স্টার্ট পোস্ট লেখা আছে না, এখানে আপনি চাইলে আর্টিকেল, ফটো, ভিডিও তিনটায় পোস্ট করতে পারবেন। আপনার কাজ থাকবে লিঙ্কডইনে। এই যে আপনারা কাজ পান না খুঁজে, অ্যাক্টিভ থাকবো কিভাবে, বা খালি বসে বসে অ্যাক্টিভ থাকবো, এরকম থিঙ্ক করেন। প্রতিদিন লিঙ্কডইনে 5টা করে পোস্ট করেন মিনিমাম, আপনার রিচ বাড়তে থাকবে। কি পোস্ট করবেন? অ্যাবাউট এসইও, অ্যাবাউট ডিজিটাল মার্কেটিং। কন্টেন্ট কই পাবেন? চ্যাটজিপিটি বা গুগল থেকে কপি করে নিয়ে আসেন, সুন্দর একটা ইমেজ নিজে তৈরি করেন। ওকে, এখানে যত ইউনিক কন্টেন্ট হবে তত রিচ বেশি হবে। এবার আপনার কন্টেন্টটা এসইও ফ্রেন্ডলি ভাবে এখানে দিবেন। ঠিক আছে, পারা যাবে পোস্ট করতে? এইভাবে প্রতিদিন পোস্ট করেন, আপনার এঙ্গেজ অটোমেটিক বেড়ে যাবে। এবং আমাদের দরকার বাড়ানোটা, এটাও পসিবল, কিন্তু এর থেকে বেশি ইফেক্টিভ জায়গা আছে। আপনি পোস্ট করেন, পোস্ট করলে উপকারটা কি হবে? কোনো ক্লায়েন্টের আপনি জব অ্যাপ্লাই করলেন, ক্লায়েন্ট আপনার প্রোফাইল যখন ভিজিট করতে আসলো এবং সে যখন দেখবে যে আপনি এগুলা নিয়ে পোস্ট করেন, এগুলাই আপনার কাজ এবং প্রিভিয়াস জব এগুলা নিয়ে আপনি ডান করেছেন, আপনাকে হায়ার করার পসিবিলিটি বেড়ে যাবে। ওকে, এখন প্রোফাইল যখন সাজানো হলো, এরপরে আমরা পোস্ট করতে থাকলাম প্রতিনিয়ত। এভাবে 10 থেকে 15 দিন পোস্ট করার পরে তারপরের কাজে আসেন, মানে আগে পোস্ট করে নেন। জব বিট এটা পরের বিষয়, আগে পোস্ট করে নেন। ফাইনালি যখন জব বিট করতে আসবে তখন এখানে চলে আসেন। এই সার্চ আছে না, কি জব আপনি বিট করবেন বলেন, কি প্রয়োজন আপনার, মানে আপনার কি ধরনের জব প্রয়োজন? আমার প্রয়োজন হলো এসইও রিলেভেন্ট জব। ওকে, বা তাহলে আমি কি এসইও স্পেশালিস্টটা দিতে পারি? এসইও স্পেশালিস্ট রিলেভেন্ট আপনার জব প্রয়োজন, সার্চ করে দিলাম। জব যখন আমি এটা সার্চ করলাম, এখানে আমাকে ফিল্টার অপশন দিয়ে দিচ্ছে। মানে জব খালি মানে জাস্ট সার্চ করলে হবে না, কারণ সার্চ করলে আপনার বাংলাদেশের গুলো এখানে চলে আসবে। ওকে, আপনাকে যেটা করতে হবে, প্রথমে এখানে ফিল্টার করেন জব। জব যখন আমি ফিল্টার করলাম, এখানে দেখেন কতটা জব আসলো, 5টা রেজাল্ট এসেছে। লোকেশন কি দেখেন তো, বাংলাদেশ। তাহলে বাংলাদেশে 5টা এসইও স্পেশালিস্ট টাইটেলে জব আছে। ওকে, এখন আমি যদি এই লোকেশনটা চেঞ্জ করে
ইউনাইটেড স্টেট দিলাম, 5টার জায়গায় 134টা জব হয়ে গেল। ওকে, তো 134টা জব মানে কিন্তু হিউজ। এখন আমি জব টাইটেলটা যদি একটু চেঞ্জ করি, এসইও ম্যানেজার দিই, তাহলে 103টা হলো জব। এখন আমরা চাইলে আমাদের আরো অনেকগুলো ইয়ে আছে, টাইটেল আছে, ওখানে বেশি থাকে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন স্পেশালিস্ট, আচ্ছা এটা টোটালটা দিই, তাহলে জব বেশি আসবে। তারপর 106টা ইউনাইটেড স্টেট। ওকে, দেখাবো, এখানে আগে ফিল্টারটা দেখাইনি। এখানে আপনাকে সার্চ করে করে দেখতে হবে যে কোনটাতে রেজাল্ট বেশি আসতেছে। 3টা, এটাতেই বেশি ছিল 106টা। ওকে, এখন এই যে 106টা জব আসলো, এই প্রতিটা জবই যে আপনাকে অ্যাপ্লাই করতে হবে এরকম বাধ্যবাধকতা নেই, আপনাকে ফিল্টার করেন। যেমন ডেট পোস্টেড, মানে 106টা জব কিন্তু অ্যাপ্লাই করা আমাদের জন্য কঠিন, 106টা অনেক জব। 24 ঘন্টায় কতটা পোস্টেড হয়েছে সেটা আমি ফিল্টার করব, কত রেজাল্ট করছে, মানে প্রিভিয়াস 24 ঘন্টায় 12টা অনলি। ওকে, এক্সপিরিয়েন্স লেভেল, আপনার এক্সপিরিয়েন্স লেভেল কি হবে সেটা দিবেন। মিড সিনিয়র লেভেল এটা দিবেন 0, মিড সিনিয়র লেভেল দিলে আবার 0 হচ্ছে। ইন্টার্নশিপ এখানেও 0, এটার কারণ আছে। এক্সিকিউটিভ এটাও 0। এন্ট্রি লেভেল এগুলো তুলে দিই, এটা তুলে দিলাম, এন্ট্রি লেভেলও তুলে দিলাম। এন্ট্রি লেভেলে 2টা আছে। ওয়েট, কাদের লেট হয়ে গেছে বুঝলাম না। কয়টা বাজে? 4টা তো ওদের সময় হলো মাত্র, আর লেট হচ্ছে কিভাবে? শুধু একটা জব ইউনাইটেড কিংডমে। এক্সপিরিয়েন্স লেভেল তুলে দেন, 4টা শো করছে। গতকালকে আমি একটা ক্যাটাগরিতে সার্চ করলাম, হিউজ জব পেলাম। এই যে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট 14, তাহলে ডিজিটাল মার্কেটিং এ বেশি আসছে। তাহলে আমরা চাইলে স্পেসিফিক ভাবে জব নিতে পারবো এবং ডিজিটাল মার্কেটিং দিয়েও পারবো। এক্সপিরিয়েন্স লেভেল অলওয়েজ দরকার নেই, স্যালারিটাও এখানে আপনাকে ফিক্সড করার দরকার নেই, কারণ স্যালারি এখানে হাই থাকে, এটা ফিল্টার করার দরকার নেই। কোম্পানিও ফিল্টার করার দরকার নেই, এগুলো হলো ফিল্টার অপশন, কোম্পানি ফিল্টার করার দরকার নেই। রিমোটের এখানে রিমোট জব আপনি এটা ফিল্টার করতেই হবে, কারণ আপনি তো রিমোটের জন্য অ্যাপ্লাই করবেন তাই না? তো আপনি রিমোটটা এখানে ফিল আপ করে এই যে শো 32 রেজাল্ট, 284-র মধ্যে 32টা শো করছে। ওকে, এবার ইজি অ্যাপ্লাই, এটাও ফিল্টার করার দরকার নেই, এই কয়েকটাই শুধু ফিল্টার করবেন। জব, পোস্টেড, পোস্ট আওয়ার, তারপরে রিমোট কি অনসাইট, এটা এক্সপিরিয়েন্স লেভেল দরকার নেই, স্যালারি দরকার নেই, কোম্পানি দরকার নেই, ইজি অ্যাপ্লাই এটাও দরকার নেই। এরপরে দেখেন এখান থেকে আপনার যেমন এসইও, ইন্টার্নশিপ কি এখানে বলছে, ইন্টার্নশিপ, লিঙ্ক বিল্ডিং, একদম বেসিক জব কিন্তু। ওকে, কয় ঘন্টা আগে পোস্ট হয়েছে এগুলা আমাকে লক্ষ্য করতে হবে আমাদেরকে, মানে যেটা 10 ঘন্টা আগে পোস্ট হয়েছে সেটার সাথে মাথা ঘোরায় লাভ নেই, যেটা 10 দিন আগে পোস্ট হয়েছে সেটাও না, লাস্ট 24 আওয়ার্সে যেগুলা হয়েছে পোস্ট। এরপরে এই 24 আওয়ার্সের মধ্যে আপনার কাছে যেগুলো ইফেক্টিভ মনে হচ্ছে সেগুলাতে অ্যাপ্লাই করেন। যে জব সিলেক্ট করবেন দেখেন এই যে অ্যাপ্লাইয়ের অবস্থান দেখতে পাচ্ছেন, অ্যাপ্লাই করার আগে মিনিমাম সেই জব ডেসক্রিপশন টোটাল 2 বার 3 বার 4 বার 5 বার পড়ে নেবেন, পড়ে নিয়ে তারপরে অ্যাপ্লাই করেন। কিভাবে অ্যাপ্লাই করবেন? অ্যাপ্লাই ক্লিক করেন, একদম সিম্পল। অ্যাপ্লাই ফর দিস পজিশন, এখানে এসে ওই যে জবটা বুঝাই দিচ্ছে আপনাকে এই জবে কি কি আছে বিস্তারিত পড়েন।
এরপরে দেখেন এই জব ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন ফর্ম, এভাবে আপনি সব ফর্মটা পূরণ করতে হবে। পসিবল? কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে, আপনার দেশের মোবাইল নাম্বার দিতে হবে। এখন বিষয় হলো যে সব জব যে এইভাবে অ্যাপ্লাই হয় এমনটাও না। ম্যাক্সিমাম জব কেমন হবে আমি বলি আপনাকে। এই যে এই অপশনটা দেখছেন না উপরের, এগুলা কিছু লাগবে না, এডুকেশন লাগবে না, এক্সপিরিয়েন্স লাগবে না, শুধু এটা লাগবে, আপলোড রেজিউম। এখানে পিডিএফ ফাইলে আমার জব সম্পর্কে বা ওই জব সম্পর্কে বিস্তারিত অ্যাপ্লাইটা আপনি কিভাবে করবেন, কিভাবে তাকে কাজ করে দিবেন, কিভাবে সেই কাজের মাধ্যমে উপকৃত হবে, এটা পিডিএফ এ সাজিয়ে এখানে আপলোডে সাজিয়ে সাবমিট করে দিতে হবে। ওকে, ম্যাক্সিমাম জবে এই অপশনগুলো থাকবে না, আর যেগুলো তারা রেফার করে দেয় সেটাতে থাকবে। কিছু জব পাবেন এরকম যেখানে প্রিমিয়াম অ্যাকাউন্ট ছাড়া অ্যাপ্লাই করতে পারবেন না। ওকে, তো যেটা এরকম পাবেন সেটা আপনি স্কিপ করেন। প্রিমিয়াম ব্যতীত এখানে হিউজ পরিমাণে জব আছে যেগুলো আপনারা অ্যাপ্লাই করতে পারেন খুব ইজিলি। ঠিক আছে? ওকে, তাহলে লিঙ্কডইনের জব অ্যাপ্লাই করার আগে কিন্তু অনেকগুলা কাজ দিলাম, এই কাজগুলো করে তারপরে জব অ্যাপ্লাই। প্রথমে লিঙ্কডইন প্রোফাইল সাইন আপ করবো, এনিহাউ প্রবলেম হতে পারে, মেল চেঞ্জ করার প্রয়োজনে সাইন আপ করেন, প্রোফাইল পিকচার দেন, কভার ইমেজ দেন, একটা ডেসক্রিপশন দেন, কন্ট্যাক্ট ইনফো দেন, আপনার এক্সপিরিয়েন্স লেভেলগুলো অ্যাড করেন। এরপরে প্রতিনিয়ত 2-4টা করে পোস্ট করা শুরু করেন, কিছু এঙ্গেজ বাড়ান, অন্যদেরকে ফলো দেন। কাদের? যারা বাইরের, জি, এদের যারা এজেন্সি আছে তাদেরকে ফলো দেন। ওকে, ফলো দেওয়ার পরে আপনি যে জবগুলা পাবেন আপনি সেই জবগুলা এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। আর আরেকটা বিষয় দেখেন, জাস্ট আমি এসইও লিখে সার্চ করি যে এসইও, ওকে, এবং এই লোকেশনের জায়গায় আমি দিয়ে দিলাম স্বপ্নেও ভাবা যাবে না রাখছি। ভাবা যাবে। এত বেশি আছে আমাদের আর যেটা তো স্যার টাকা মেরে হবে। বাংলাদেশ টাকা মেরে গেলে সরাসরি ভাবা যাবে। না না রাশিয়া 4 ঘন্টা আগে ছেড়ে দিয়ে জব দেখি। দেখেন রাজশাহী বাংলাদেশ এসইও, ওকে, জব রিমোট কিন্তু, ঠিক আছে। আর কিছু আমরা ইয়ে করলাম না, ফিল্টার করলাম না। কতটা জব আছে? 15টা। লিড জেনারেশন স্পেশালিস্ট 4 ঘন্টা আগে দিয়েছে, 1 ঘন্টা আগে দিয়েছে। এসইও এই যে লিঙ্ক বিল্ডিং, এটা অ্যাপ স্টোর অপটিমাইজেশন। রাজশাহী সম্পর্কে অনেকের ধারণা নেই।